এখন থেকে ময়মনসিংহেও সেই ভাইরাল পোড়া রুটি এবং মালাই চা পাওয়া যাবে এবং লোকেশনটা কোথায় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন হয়ে গেল বাসা থেকে একদমই বের হওয়া হয় না। হঠাৎ করে বিকালে বের হয়েছিলাম গাঙ্গিনাপাড়ার উদ্দেশ্যে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তারপর মন চাইলো সেই ভাইরাল পোড়া রুটি এবং চা খাওয়ার জন্য, তাই চলে আসলাম হিমু আড্ডার ঠিক সামনেই। আমি যখন এসেছিলাম প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল, তাই আগে আমি অর্ডারটা দিয়ে দিলাম। 2টা মালাই চা এবং সেই সাথে একটা বড় সাইজের পোড়া রুটি অর্ডার করে দিয়েছি। আপনারা 2 ধরনের পোড়া রুটি পাবেন, ছোট সাইজের এবং বড় সাইজের। তো ছোট সাইজেরটা হলো মাত্র 20 টাকা। আমরা যখন এসেছিলাম তখন দোকানে অনেক ভিড় ছিল, একটু বসার প্লেস ছিল না। বাচ্চা দুইটাকে নিয়ে একটু ব্যস্ত হলাম, তারা দৌড়াদৌড়ি করছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অনলাইনে টি বাইটের রিভিউ অনেক দেখেছি, তাই আজকে আমি কোনো প্ল্যান ছাড়া এখানে হঠাৎ করে চলে এসেছি। আর আমরা অর্ডার করার প্রায় দীর্ঘ অনেকক্ষণ সময় পর আমরা চা এবং পোড়া রুটি পেয়েছিলাম। একদম ঠিক সন্ধ্যায় আমরা এসেছি, তাই আকাশটাও কিন্তু অনেক অন্ধকার দেখা যাচ্ছে। দোকানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। আমরা খাবার অর্ডার করে অনেকক্ষণ অপেক্ষা করেছি। তো এখানে দেখলাম বাণিজ্য মেলাও চালু হয়েছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল। আমি একটু বাণিজ্য মেলার সিনটা একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেহেতু সন্ধ্যা হয়েছে তাই বাণিজ্য মেলার সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগছিল দূর থেকে, কিন্তু একদমই মানুষ কম ছিল। আর জয়নুল আবেদিনে তো সবসময় প্রচুর মানুষ থাকে। ওদের 2 ভাই বোনের দুষ্টামিগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। তো এই পাশে আমি একটু গিয়ে দেখলাম আমাদের অর্ডারটা কোন পর্যন্ত হলো। দোকানের কাছে গিয়ে দেখি একজন চা বানাতে খুবই ব্যস্ত এবং অন্যজন পোড়া রুটি বানাতে খুবই ব্যস্ত ছিল। রুটিটা কিভাবে পুড়ে আমি সেটা দেখছিলাম, যে নর্মাল যে বন রুটিগুলো থাকে আমরা বাসায় যে কনডেন্স মিল্কগুলো খাই সেটা দিয়েও ভালোভাবে মাখাচ্ছিল এবং সেটা বারবার অ্যাপ্লাই করছিল বন রুটির গায়ে। আমি বাইরের অনেকগুলো খাবারই দেখি কিভাবে তারা মেক করে, তো এগুলো আমি আবার বাসায় ট্রাই করি বানানোর জন্য। তাদের মতো টেস্টি না হলেও অনেকটা কাছাকাছি খুব ভালোই হয়, তাই আমি সবগুলো খাবারই পর্যবেক্ষণ করি বাহিরে গেলেই। এখানে পোড়া রুটির সাথে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের চা পাবেন, কিন্তু মালাই চাটা বেস্ট ছিল। তো আমাদের কিছুক্ষণ পরেই খাবারটা চলে আসে। পোড়া রুটির সাইজটা কিন্তু বিশাল বড় ছিল এবং সেই সাথে মালাই চায়ের কথা কি বলবো, অনেক মালাই ছিল। আমার কাছে চাটা অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা টি বাইটের এই চা এবং পোড়া রুটির টেস্ট নিতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন এই লোকেশনে। ইমো আড্ডার ঠিক সামনেই দেখতে পারবেন গাছগুলোর নিচে এই টি বাইটের দোকানটি। যখন চায়ের সাথে এই পোড়া রুটিটা আমি ভিজিয়ে খাচ্ছিলাম, মনে হচ্ছে আমি একটা অমৃত কোনো খাবার খাচ্ছি। সত্যি বলতে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আমি পার্কে আসলে 100% এটা আমি আরেকবার ট্রাই করব। এটার টেস্টটা দারুণ লেগেছে, অনেক ইউনিক টাইপের ছিল। কে কে এই পোড়া রুটি এবং চা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কার কাছে কেমন লেগেছে তাও বলে দিবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।